জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলা হলো ইবনে মাসউদ, আমি তো আপনাকে এমন জাতীয় প্রশ্ন করি না, আপনাকে বলছি আপনার মেয়ে সন্তানগুলো আপনি যদি মারা যান এদের জন্য রাষ্ট্রের তহবিল থেকে কিছু অনুদান দেব নাকি, আপনি একটু বলুন, আমি সেই ব্যবস্থা করার জন্য আমি আপনার কাছে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, খলিফা ওসমান, আপনি আমার কাছে যে জন্য এসেছেন সেই বিষয় নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো চিন্তা কাজ করে না। আমার চিন্তা হলো, আমার টেনশন হলো গুনাহ নিয়া। জীবনে যত গুনাহ করেছে আল্লাহ আমাকে মাফ করলেন কিনা জানি না। আমি দুনিয়া থেকে বিদায় হব, এটা কোনো বিপদ নয় আমার পরিবারের জন্য, কারণ আমার পরিবারে যে মেয়ে সন্তান আল্লাহ আমাকে দান করেছেন প্রত্যেকের জন্য আমি সূরা ওয়াকিয়া মুখস্থ শিখিয়ে দিয়েছি। ওরা সকাল বিকাল সূরা ওয়াকিয়া পড়বে, তাদের রিজিকের ফয়সালা আমার আল্লাহ নিজে করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন কোনো কল্যাণ পেয়ে যায়, কল্যাণ ধরুন হয়তো হঠাৎ করে সে ধনী হয়ে গেছে, আল্লাহ তাকে ধনী বানিয়ে দিয়েছেন। সমৃদ্ধশালী কে করেন? ক্ষমতা কে দেন? চেয়ারটা কে দেন? চেয়ার পেয়েই সব ভুলে যায় এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? রাতকে দিন করে, দিনকে রাত করে, কলমের খোঁচা দিয়া রাতের কাজ দিনে করে, দিনের কাজ রাতে করে। আছে না নাই? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতেই শেষ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনটা করা যাবে না। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন সে কোনো কিছু পেয়ে যায়, কল্যাণ পেয়ে যায়, তখন সে আল্লাহকে অস্বীকার করে বসে। কিন্তু এই সমস্ত গুণগুলো এই সমস্ত বান্দার মধ্যে আসে না যাদের মধ্যে 9টা গুণ আছে। সেই 9টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। ওই সমস্ত বান্দারা কখনো এই কৃপণতা করে না, এই ছোট মন দেখায় না, এই অকৃতজ্ঞতা দেখায় না, যারা প্রকৃত অর্থে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর এই নামাজে প্রতিবন্ধকতা নিয়ে আসে হলো পর্দাহীনতা এবং মাদক। এই সমাজে পর্দাহীনতা আছে না নেই? মাদক দ্রব্য আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? আজকের সাবজেক্ট আমাকে এটাই দেওয়া হয়েছে। এই সাবজেক্ট দিয়ে আর এই ওয়াজ করে তো এগুলো বন্ধ হবে না। শুধু ওয়াজ হবে, এগুলো তো বন্ধ হবে না। বন্ধ করবে যারা, তারা ওয়াজ না করে শুধু যদি বন্ধ করে দেয়, এমনি সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াজ তো জীবনে কম হলো না, ওয়াজ করতে করতে জেলখানায় পর্যন্ত ঢুকে গেল আলেম ওলামারা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীতে যত দামি দামি সম্পদ দেখবেন সব পর্দার ভিতরে অবস্থান করে। ধরুন ঝিনুকের পেটে মুক্তা থাকে, সেই ঝিনুক থাকে সমুদ্রের তলে, ঝিনুকের পেটে থাকে মুক্তা। দেখুন দামি দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে রেখে দিয়েছেন। এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে এর মধ্যে শ্রেষ্ঠ দামি সম্পদ হচ্ছে আমার মা, আমার নারী জাতি, ঠিক কিনা? সেই নারীর পর্দা আজকে সমাজে আছে। আমার শফিউল হক জিহাদি ভাই, আমি চাচ্ছিলাম যে অনেক আগে উনি চলে যাবেন, কিন্তু মানে উনি ভাবতেছেন যে আমি কেমনে যাই। না, আমাদের ওয়াজ তো 1 রাত না, যত দ্রুত যাওয়া যায় একটু বিশ্রাম পাওয়া যাবে। উনি তো নাজাত পেলেন, কিন্তু আমার তো উপায় নাই। আমি কি সাথে যাবো, ওনার পিছনে ইক্তেদা করব? আচ্ছা, সবাই কি থাকতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, ওনারও ডিউটি কম না। চেয়ারম্যান তো এমন একটা পদ, যদি কাউকে বিপদে ফেলে দিতে চান চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন। কি কথা বোঝা গেল? বিপদে ফেলে দেওয়ার জন্য চেয়ারম্যানে দাঁড়ায় দেওয়া, মামলা একখান দিয়ে দেওয়া, আর ভাঙ্গা গাড়ি কিনে দেওয়া। কি কথা কি বোঝা গেল? এমনি গ্রামের ভাষায় রূপক ভাবে এই কথাগুলো বলে। শান্তি নাই, কিন্তু চরম কষ্ট।
জনগণের খেদমত করা তো সহজ না। জনগণের খেদমত করা খুব কঠিন একটা দায়িত্ব। এটা এই দায়িত্ব পালন যদি ঠিক মতো আদায় হতো, গোটা দেশের সমস্ত ইউনিয়নে একটা মাদক দ্রব্য কোথাও খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? আজকে পাপিয়ার মতো পাপিষ্ঠ নারীর জন্ম বাংলার জমিনে হতো না যদি মাদকের বিরুদ্ধে আইন পাশ হতো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক মদকে করেছেন হালাল না হারাম? আসতে বলুন, হালাল না হারাম? কেন মদ কেন হারাম? মদ হারামের কারণ হলো মদ মানুষকে নামাজের দিকে নিয়ে আসে না নামাজ থেকে দূরে রাখে? নামাজ থেকে দূরে রাখে। শত্রু তো কমায় না বাড়ায়? কমায় না বাড়ায়? বাড়ায়। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? আছে। যদি মদ বন্ধ হয়ে যায়, অবাধ মেলামেশা বন্ধ হয়ে যাবে, জেনার কাজও বন্ধ হয়ে যাবে। আবার যখন জেনা বন্ধ হয়ে যাবে, সেখান থেকে খুন বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, শোনো মদটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা জেনে রেখে দিও, নিঃসন্দেহে মদ, জুয়া, ভাগ্য নির্ধারক দেবী, এই সমস্ত বিষয়গুলো শয়তানের কাজ। এই সমস্ত কাজ তোমরা করতে পারবে না। ফাজতানিবুহ, তা থেকে তোমরা দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। এটা কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? মদ খেলে তাল না মাতাল? আসতে বলুন, মদ খেলে তাল না মাতাল? মাতাল। কিন্তু মদ যে তৈরি হয়, মদের যে প্রোডাকশন, মদের যে উৎপত্তি, মদের যে কারবার গুলো হয়, সেই মদের কারবার গুলো হয়, মদ যে তৈরি হয় হালাল খাদ্য থেকেই কিন্তু তৈরি হয়। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেজুর বৃক্ষের ফল এবং আঙ্গুর থেকেই তো মাদক তৈরি হয়। উত্তম খাদ্য গ্রহণ করে থাকো যা থেকে তোমরা। কিন্তু মাটি যখন কাদার মতো থাকে, কাদা যদি আপনার গায়ে যদি নিক্ষেপ করা হয়, কাদার নিক্ষেপে মানুষ কি মরবে নাকি? আসতে বলবেন, মরবে? মরবে না। ওটাকে আপনি শুকনা বানালেন, শুকনা বানায়া যদি কেউ যদি ওই শুকনো মাটি দিয়ে, ইট দিয়ে যদি কেউ কারো মাথায় মারে, বাঁচবে না মরবে? মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুরকে জায়েজ করেছেন, খেজুর বৃক্ষের ফলকেও জায়েজ করেছেন, কিন্তু তা থেকে যে মাদক তোমরা তৈরি করবে, আল্লাহ পাক সেটাকে কি করেছেন? আসতে বলবেন না, কি করেছেন? হারাম করে দিয়েছেন। আমার ভাইরা, মদ জুয়ার ব্যাপারে রাসূলকে প্রশ্ন করা হলো। আমার রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে, আল্লাহ পাক তারা জবাব দিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে রাসূল, আপনাকে
মদ এবং জুয়ার সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন তার মধ্যে বিশাল মারাত্মক গুনাহ রয়েছে, বড় একটা পাপ রয়েছে। মানুষের জন্য যতটুকুন কল্যাণ আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম না বেশি? আসতে বলুন, ক্ষতির পরিমাণ কম না বেশি? এগুলো কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহ। আমার ভাইরা, এই মত কিন্তু প্রথম যুগে নিষিদ্ধ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যুগে সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন, কেউ কেউ মদ্যপান করেছেন। হযরত আলী একদিন মদ্যপান করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পর সূরা ফাতিহা ঠিক মতো পড়লেন, কিন্তু সূরা কাফিরুন পড়তে নিয়ে প্রত্যেকটা আয়াতের ভিতরে লা শব্দ বাদ দিয়ে দিলেন। লা মানে না, লা শব্দ বাদ হয়ে গেলে তখন সব না তখন কি হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়। আয়াতের ওলট পালট হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা নিসার 43 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। জোরে বলি আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা নামাজের নিকটে যেও না। ওয়ান্তুম সুকারা, যখন তোমরা নেশাক্রান্ত থাকো, নেশার মধ্যে থাকো, মানে এখান থেকে বোঝানো হলো সেই সময় চূড়ান্ত আকারে মদ হারাম হয় নাই। এখন এই আয়াতটা কি আমাদের ক্ষেত্রে কি চূড়ান্ত কোনো হুকুম আমাদের উপর প্রযোজ্য হবে? না। চূড়ান্ত আয়াত যখন নাজিল হয়ে গেছে, এই আয়াতের শুধু তেলাওয়াত থাকবে, কিন্তু হুকুমটা কার্যকর হবে না। কিছু কিছু আয়াত আছে মানসুখ আয়াত, রহিত হয়ে গেছে, সেই সমস্ত আয়াতের শুধু তেলাওয়াত থাকবে কিন্তু হুকুম থাকবে না। ইদানিং কিছু কিছু আলোচকের মুখ থেকে শোনা যায় কোরআনে কারীমের মধ্যে কোনো মানসুখ কোনো আয়াত নাই। এইরকম কিছু কথা আছে না নাই বলেন তো? এরকম বিভ্রান্তিমূলক কিছু কথা আমাদের কানে আসে। এটা জ্ঞানের পরিসর কম থাকলে যা হয়, জ্ঞানের পরিসর যদি কম থাকে তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হয়ে আসে। সম্মানিত ভাইয়েরা, বসুন, কোনো প্রবলেম? বসুন, নড়াচড়া করা যাবে না। আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মদকে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে চূড়ান্ত আকারে হারাম করে দিলেন। যেদিন হারামের আয়াতটা নাজিল হয়ে গেল, সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত এবং 91 নম্বর আয়াত যখন ওহী আকারে যখন নাজিল হয়ে গেল, সেই সময় দেখা গেল সমস্ত বাড়ি থেকে মদের যে পাত্র রাস্তা পর্যন্ত ভিজে গেল। এত মদের পরিমাণ ছিল, এত মদগুলো মজুদ ছিল, সমস্ত মদের পাত্রগুলো সব ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত আয়াত নাজিল করেছেন, সঙ্গে সঙ্গে সমাজে তা চালু হয়ে গেল। আমার বন্ধুগণ, যে মদকে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে হারাম করেছেন, আর সেই মাদকের বিরুদ্ধে আজকে না শব্দ বলা শুরু হয়েছে। শুধু না বললেই হবে না, মদের সমস্ত লাইসেন্সও বাতিল করতে হবে, ঠিক কিনা? লাইসেন্স বাতিল করতে হবে। আমার ভাইয়েরা, আমার দেশে মদের দোকান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদের লাইসেন্সও আছে না নাই? মদের লাইসেন্সও আছে, মদের দোকানও আছে। আপনি মদের দোকান রেখে দিয়ে লাইসেন্স দিয়া আপনি মাদকের বিরুদ্ধে না বলবেন, কেমনে বন্ধ হবে? এখন তো বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য আছে। একটা হলো খুব সুন্দর একটা খাবার, একটা নেশা, এই এলাকায় খুব পাওয়া যায়, ইয়াবা নাকি বিসি, বিসি না এলাকায় কি কয়? দানা, দানা। আচ্ছা, দানা বলে। সম্মানিত ভাইয়েরা, অনেকে আছে এই কারবার করে, নিজে খায় না, পরিবারকেও খাওয়ায় না, কিন্তু সে মানুষকে খাওয়ায়। আছে না নাই? আছে না নাই? বলে হুজুর আমি তো নিজে খাই না, আমার ছেলে মেয়েও খায় না, আমি একটু মানুষের
সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা পৃথিবীর কেউ দেখাতে পারে নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাই যায় নামাজ আনছে, ভিতরে নামাজের নিয়ত বেঁধেছেন, শুরু করবেন নামাজ। ইতিমধ্যেই তিনি ভাবলেন, আজকে আমি ওমর যদি এই জায়গায় নামাজ আদায় করি, আমার মহব্বতে আমার পরের মুসলমানরা এই গির্জা মসজিদ বানাবে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি কি করলেন, যায় নামাজ উঠে নিয়ে বাইরে খোলা মাঠে তিনি নামাজটা আদায় করে নিলেন। ইসলাম সংকীর্ণ নয়, ইসলাম উদার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আছে অনেক। প্রতিমা পূজারীদের মূর্তির নাক ভেঙ্গেছিল মুসলমান একজন, আসামি খুঁজে বের হয় না। ওমর ফারুক নিজে বলেছেন, আসামি খুঁজে পাচ্ছি না, তোরা আমার নাক কাট, বদলা স্বরূপ। উপস্থিত যে মূল আসামি সে বের হয়ে এসে বলে, আমি মূর্তি ভেঙ্গেছি, নাক ভেঙ্গেছি, আমার নাক কেটে দাও। প্রতিমা পূজারীরা বলে ফেললো, ওমরে ফারুক আমরা বিচার পেয়ে গেছি, বিচার আর চাই না। ওমরে ফারুক বললেন, রাষ্ট্রের তহবিল থেকে ওই প্রতিমা ঠিক করার জন্য যা লাগবে টাকা সরকার তা বহন করবে। আল্লাহু আকবার বলেন। ইসলাম কাউকে হামলা করে না। ইসলাম অন্য ধর্মের মন্দির, অন্য ধর্মের গির্জাকে কখনো হামলা করতে বিশ্বাসী না। অতএব ইসলামের মধ্যে কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক রাত পেয়েছে, একটু একটু করে সব দিক থেকে কিছু কথা তো বলা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মদকে কেন হারাম করেছেন? মদ্যপান করলে মানুষ মাতাল হয়ে যায়, মদ পান করলে তার সেন্স ঠিক থাকে না। একজন সেন্সলেস মানুষকে দিয়ে খুন করা সহজ হয়ে যায়। যারা পেশাদার খুনি তারা স্বাভাবিক মাথায় মানুষকে খুন করতে পারে না। আমার দেশে পেশাদার খুনি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেশাক্রান্ত হয়ে খুনের দিকে চলে যায়। আমার বন্ধুগণ, সেই মাদককে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে হারাম করেছেন। মদ খেলে পরে তাল মাতাল হয়ে যায়, ব্রেনটা ওলট পালট হয়ে যায়। এক মদারু মদ খায়া শেষ রাতের দিকে ডাবল ডাবল মদ খেয়েছে, দরজায় এসে ডাকতেছে, দরজায় নক করে, ডাক শুনে বউ মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী তো মদ খেয়ে এসেছে, আমি দরজা খুলবো কেমনে? টেনশনে পড়ে গেছে। বড় ছেলে একটা আছে, বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা তোমার আব্বা আসছে, দরজা খুলতে হবে। মা তুমি যাও দরজা খুলে দাও। কেন বাবা, আমি একা যেতে পারবো না, তোর বাবা মনে হয় মদ খাইছে, চল তুই সাথে চল। বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে স্বামীর চেহারার দিকে তাকায়, দেখে চোখ এইরকম বড় বানাইছে। কি খেলে চোখ বড় হয়? বলেন, কি খেলে চোখ বড় হয়? এইরকম চোখ বানাইছে, লাল টকটকে। তো স্বামীর চেহারার দিকে তাকায় দেখে তো ওই তো মদ খাইছে। বউ সামনে দাঁড়ানো, এখন বউকে লক্ষ্য করে স্বামী বলে, আম্মা আসসালামু আলাইকুম। হেড অফিস তো ঠিক নাই, হেড অফিস ঠিক আছে? ঠিক তো নাই। এখন বউ বলে, তোমার তো কোনো একটু কাণ্ড জ্ঞান নাই, একটু হুঁশ নাই। একটা ছেলে দাঁড়ানোর সামনে, প্রাপ্তবয়স্ক ছেলের সামনে তুমি আমারে মা বলে ডাকো, তোমার কি একটু কাণ্ড জ্ঞান, একটু হুঁশ নাই? ছেলের দিকে তাকায় মুস্কে একখান হাসি মেরে বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, এই মদের করাল গ্রাস আজকে যুবক সমাজকে শেষ করে দিল, ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দার জন্য কোনটা হারাম করা দরকার, কোনটা হালাল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হালাল গুলো কম রেখেছেন না বেশি রেখেছেন? বেশি রেখে দিয়েছেন। হারাম কিন্তু বেশি নয়, হারাম খাদ্য কিন্তু বেশি নয়, হালাল খাবারই বেশি রেখে দিয়েছেন। অসংখ্য ফল ফলাদি, অসংখ্য খাবারগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য আমরা হালালের দিকে আমরা হালালের দিকে ঝুঁকে পড়ব, হারামকে বর্জন করে ফেলবো। বিশেষ করে মাদক দ্রব্যের দিকে যাব না। তবে বিড়ি খাওয়াটা জায়েজ। হ্যাঁ, কেউ কিছু করে না, বুঝলেন? সব চুপ করে আছে। বললাম বিড়ি খাওয়া মনে হয় জায়েজ। বিড়ি খাওয়া জায়েজ? বিড়ি খাওয়া কি? হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করতেছে, হুজুর বিড়ি খাওয়া কি মানে ওর মতলব হলো ও জায়েজ করবে? কি কথা কি বুঝতেছেন? কিছু কিছু প্রশ্ন কিন্তু পেলে বোঝা যায় যে ও প্রশ্নের মুরাদটা কি।
প্রশ্নেরও কোনো সাইজ বাইজ নাই, এখন যা মনে আসে তাই প্রশ্ন করে। সেদিন একজন প্রশ্ন করতেছে, হুজুর ঘড়ি কোন হাতে পরা যায়, বাম হাতে না ডান হাতে? তো বললাম, তুই দুই হাতে না লাগে তুই ঠ্যাঙে লাগা। কি বলবো বলেন? আরেকজন প্রশ্ন করতেছে, হুজুর একজনের গায়ের সঙ্গে আরেকজনের গায়ে যদি ধাক্কা লাগে, পায়ে যদি ধাক্কা লাগে, তখন অনেকে সুমা খায়, তো সুমা খাওয়া কি জায়েজ? তো বললাম, যদি এই ধাক্কা যদি কোনো মহিলার সঙ্গে লাগে সুমা খাবি? কি কথা কি বুঝতেছেন আপনি? হয়তো রাস্তায় চলতে নিয়ে কোনো মহিলার সঙ্গে ধাক্কা লাগছে, যা সুমা খাওয়া যাবে? তো কমন সেন্সও তো আছে মানুষের। সম্মানিত ভাইয়েরা, বিড়ি খাওয়াটা কি? এই প্রশ্ন করার আগে তো নিজেই বোঝা যায় যে বিড়ি খাওয়াটা কি। বিড়ি খেলে কি লাঞ্চ ভালো থাকে? লাঞ্চটা দিয়েছেন কে? আসতে কোন কেন? এই ফুসফুস দিয়েছেন কে? অক্সিজেন গ্রহণ করার জন্য এই ফুসফুস কে দিয়েছেন? লাঞ্চ কে দিয়েছেন? নষ্ট করলো কে? আল্লাহ। বিড়ি খাইছে বান্দা, নষ্ট করছে আল্লাহ না? আমার ভাইয়েরা, এই যে আমরা জুলুমগুলো করি জীবনের উপরে, নফসের উপরে, দেহের উপরে যে জুলুমটা করি, এই জুলুমের জন্য দোয়া আছে না নাই বলেন? পৃথিবীর প্রথম মানুষকে কে? প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমি ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব, অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব নফসের উপরে কোনো জুলুম করা যাবে? আসতে বলবেন না, যাবে? যাবে না। বিড়ি খায় কে? হ্যাঁ, বিড়ি খায় না বান্দা? সে বিড়ি টান মারে কি? টান দেখে মনে হয় যে এটা সুন্নতে ইব্রাহিম, মানে জাতীয় টান, তাই না? দেখেন না একদম কিভাবে টানতেছে প্রকাশ্যে। কিছু হাজিও আছে না নাই বলেন তো? হজে গেছি, আমার সাথে অনেক হাজিরা গেছেন হজে, আমার সামনে খায় না। তো দেখি যে হারাম শরীফ থেকে বের হয়ে ওই দোকানের সিপাই যায়, দেখি এরকম এরকম করে আর এরকম করে টানে। আছে না নাই বলেন তো? চোরের যে কাম। সম্মান, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, মানে খারাপ কাজগুলো কিন্তু প্রকাশ্যে হয় না, আড়ালে হয়। কিসে হয়? আড়ালে হয়। যে বিড়ি খায় সেও বোঝে আমি একটা আসামি, ঠিক কিনা? সেও বুঝে। আমরা এই সমস্ত নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি চিন্তা করতেছি যে 12টা বাজতেছে, কি করি? আপনারা যদি বলেন আমি আলোচনা শেষ করব, আর যদি বলেন আমি আলোচনা চালিয়ে যাব। মাত্র 1 ঘন্টা হলো, আরো সামনে আমি আরো মোটামুটি আরো এই পরিমাণ সময় আমি কথা বলতে চাচ্ছি। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে মাদকের পক্ষে আমরা না বিপক্ষে? আমরা পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। বিপক্ষে যদি থাকি, অবশ্যই সে বিপক্ষে থেকে তার বিরুদ্ধে মদ কেমন করে বন্ধ হবে, জেনা কেমন করে বন্ধ হবে, সেই পথে হাঁটার দরকার আমার আপনার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই পথে যদি হাঁটতে হয়, প্রথমে আমাকে হতে হবে নামাজি। আমাকে কি হতে হবে? জোরে বলুন। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সময় নেওয়ার সময়, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। নামাজটা হবে তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে। আমার ভাইয়েরা, যদি কোনো বান্দার ভিতরে নামাজটা পরিপূর্ণরূপে চলে আসে, তার ভিতরে যদি নামাজের আমলটা যদি পরিপূর্ণরূপে ভিতরে ঢুকে যায়, সেই বান্দা কোনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহ তার রেজাল্ট সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, দিতে হবে, ঠিক কিনা? আইন আকারে চালু করে দিতে হবে। সমাজে যখন নামাজের প্র্যাকটিক্যাল রূপ যখন চলে আসবে, সমাজের চেয়ারম্যান,
ইমামতি করবেন, মেম্বার তার পিছনে ইক্তেদা করবেন, মেম্বারে মেমতি করবেন, জনগণ তার পিছনে ইক্তেদা করবেন। এরকম করে করে প্রত্যেকটি অফিসে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি অঙ্গনে যখন নামাজ ভিত্তিক যখন সমাজ গড়ে উঠবে, আল্লাহ বলছেন ওই নামাজ যখন সমাজে চালু হয়ে যাবে, সমাজ থেকে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত নোংরামি দূর হয়ে যাবে। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? হাজারো আপনি আইন পাশ করেন, হাজারো আপনি বিধান চালু করেন, কোন আইন কোন বিধান চালু করে সমাজ থেকে অন্যায় অশ্লীল কাজ বন্ধ করা যাবে না। আপনি হাজার দিন আপনি ওয়াজ মাহফিল করেন, চোখের পানি ফেলে ফেলে কান্দেন, যত চান না কেন আপনি এগুলো বন্ধ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সমাজে নামাজের আইনটা কার্যকর না হবে। আমার বন্ধুগণ, রাষ্ট্র যারা চালাবে, রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, বান্দারে একটু চোখ দিয়ে তাকায় দেখ, আমার এই কিতাবের ভিতরে সবগুলো আয়াত দরকার নেই, মাত্র একটা আয়াত যদি তোরা সমাজে চালু করে ফেলিস, রাষ্ট্রীয় পর্যায়ে যদি 4টা বিধান যদি কার্যকর করে নিস, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি ওই সমাজটা, ওই রাষ্ট্রটা হয়ে যাবে জান্নাতের টুকরা। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমি যখন কোন বান্দাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেব, যে বান্দা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাবে তার জন্য 4টা দফা আল্লাহ বলছেন। ক্ষমতা পাওয়া মাত্র 1 নাম্বার কি করবে? নামাজটাকে চালু করে দেবে, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কিন্তু আজকে সৎ কাজের আদেশ আছে না অসৎ কাজের আদেশ আছে? অসৎ কাজ চালু না বন্ধ? ভালো হবে বন্ধ না চালু? বলেন বলেন বলেন। ভালো হবে চালু, মন্দ হবে বন্ধ। কিন্তু সমাজে এমন কীট আছে, এমন জঘন্য লোক আছে, ভালোকে অচল করে, খারাপকে তারা করে সচল, মাহফিলকে বন্ধ করে যাত্রাকে চালু করে। আছে না নাই? আচ্ছা, এই কাজ কারা করে? ওই কাজ যারা করে তাদের পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পরিচয় হলো, মুনাফিকদের পরিচয়টা হলো ওই পরিচয় যারা ভালোকে বন্ধ করে মন্দকে চালু করে দেয়। ওরা কি করে? ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আর ইমানদার যারা, ইমানদাররা কি করে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আসেন দোয়া করি। দু একজন করে যে ওঠে, ওঠেন কেন? আমাকে দাওয়াত দিয়ে যদি আপনারাই চলে যান তাহলে কেমন হবে বলেন? সবাই বসুন, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছু সময়। আমার বন্ধুগণ, মুমিনদের কাজ কি? মুমিনরা 4টা কাজ করে। এরা কি করে? ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে 4টা তারা কাজ করবে। তারা কি করে? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, নামাজটাকে কায়েম করার সংগ্রাম করে, যাকাত আদায়, যাকাত প্রতিষ্ঠার তারা সংগ্রাম করে। এই 4টি কাজ যে বান্দার মধ্যে থাকবে না, সে হলো আল্লাহর ভাষায় টাটকা মুনাফিক। ঠিক কি না?
আমরা 4টা কাজ করব। কয়টা কাজ? সৎ কাজের আদেশ দেব, অর্থাৎ মাদককে না বলবো, পর্দাহীনতাকে না বলবো, অশ্লীলতাকে অবশ্যই পাত্তা দেব না, তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। পর্দার বিধানটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? পর্দা করলে রহমত আছে না নাই? বরকত আছে না নাই? সুন্দর সমাজ আছে না নাই? পর্দার উদ্দেশ্যটা কি? পর্দা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? পর্দার উদ্দেশ্য হলো নারী এবং পুরুষের চরিত্রকে ঠিক রাখা। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। আল্লাহ চান তোমাদের অন্তরটাকে পবিত্র রাখার জন্য, তোমাদের এবং নারীদের অন্তরকে পবিত্র রাখার জন্য আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন। এই পর্দার বিধান কিন্তু পৃথিবীর কেউ দেয় নাই। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নারী দেখলে পুরুষের আকর্ষণ আছে না নাই? অনেকে চুপ করে আছে, মনে আকর্ষণ নাই। আছে না নাই? যার মনে আকর্ষণ জাগে না সে পুরুষ না, সে কি না? আকর্ষণ আছে না নাই? এটা কেবল মনে হচ্ছে পুরুষ। নারীকে দেখলে তো টান আসবেই। এই টানটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই টানটা আল্লাহ দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাহ মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে মোহগ্রস্ত করা হয়েছে 6টি জিনিসের দ্বারা মানুষ মোহগ্রস্ত হয়ে থাকে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। নারীর দিকে পুরুষ তাকিয়ে থাকে, এই তাকানো জায়েজ আছে, কিন্তু পরের বউ না নিজের বউ? আসতে বলবেন না, পরের বউ না নিজের বউ? নিজের বউয়ের দিকে তাকাবো, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হয়ে যাবে। নিজের স্ত্রীর দিকে নজরে দেব, যতবার তাকাবো ততবার সওয়াব পাওয়া যাবে। পরের পরনারীর দিকে, পরের স্ত্রীর দিকে তাকানো যাবে না, তখন সওয়াব হবে না গুনাহ হবে? মারাত্মক গুনাহ হয়ে যাবে। পরনারীর দিকে তাকানো যাবে না, এতে কি হবে? রোগ সৃষ্টি হয়ে যাবে, জেনার পরিবেশ তৈরি হয়ে যাবে, নতুন নতুন রোগ তৈরি হবে। সমাজে পাপ যত বাড়বে রোগ তত বাড়বে। সমাজে যখন পাপ কমে যাবে সমাজ থেকে রোগ তখন কমে যাবে। চীনের দিকে তাকান, করোনা, ও কাজ করোনা, ও কাজ করোনা। এই যে করোনা ভাইরাস, এখন গোটা পৃথিবীর 80টা দেশে করোনা অ্যাটাক করেছে। এত চেষ্টা করতেছে, এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সমস্ত রোগ সমাজ থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে যখন সমাজে সমস্ত মানুষগুলো বিধিবিধান মেনে চলবে। কার? আসতে বলবেন না, কার? হসপিটাল লাগবে না, চিকিৎসকের প্রয়োজন হবে না। এটা কিন্তু আমি বলতেছি, কিন্তু কোন দিকে একটু বুঝতে হবে। আবার হয়তো অনেকে বলবেন, হুজুর আপনার কি মাথা খারাপ নাকি? হসপিটাল লাগবে না, চিকিৎসক লাগবে না, এটাকে পাগল হুজুর নিয়ে আসছো নাকি? হয়তো অনেকে চিন্তা করতে পারেন, কিন্তু আমার বন্ধুগণ, রোগটা যখন সমাজে চালু হয় রোগের পিছনে কিছু পাপ আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? একটা রোগ আছে HIV। এই HIV যদি HIVর পিছনে যদি আপনি ব্যাখ্যা দিতে যান, এই রোগটা সৃষ্টি হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো অবাধ যৌনাচারের কারণে, বিকৃত যৌনাচারের কারণে, অবাধ মেলামেশার কারণে। এই রোগ পূর্বে কখনো ছিল না, নতুন নতুন রোগ পৃথিবীতে এসেছে। এই করোনা ভাইরাসটা অ্যাটাক করেছে একই দেশের নাগরিক। ওই চীনের ভিতরে 200 কোটি মানুষ, 200 কোটি মানুষের ভিতরে মাত্র 20 থেকে 25 লক্ষ মুসলমান বসবাস করে, চীনা মুসলমান। অথচ ওই গোটা দেশে মহামারী আকার ধারণ করে ফেলেছে, কিন্তু 20 লক্ষ মুসলমানের একজনের কাছেও করোনা ভাইরাস ঢুকতে পারে নাই।
একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। চীনের প্রধানমন্ত্রী ওই মুসলিম পরিবারের ঘরে ঘরে ঢুকেছে, ঢুকে ঢুকে তাদেরকে প্রশ্ন করেছে, তোমরা কি খাও, তোমরা কি কাজ করো, তোমাদের জীবনযাত্রা কি, লাইফ স্টাইলটা কি, তোমরা পশুরা কেমন করে জবাই করো, তোমরা কেমন করে খাও, সবকিছু শেখায়। সবকিছু যখন তাদেরকে প্রশ্ন করেছে, এখন চিন্তা চলতেছে সেই দেশের ভিতরে আমরা মুসলিমদের কালচারটাই আমার দেশে চালু করে দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজ থেকে 1 বছর আগের কথা, ওই চীনা মুসলমান নরনারী রমজান মাসে রোজা রেখেছেন। কোটি কোটি বৌদ্ধের দেশে তারা কত বড় স্ট্রাগল করে আছেন, রমজান মাসে রোজা রেখেছেন। তাদেরকে পাগল মনে করে দুপুরবেলা প্রশাসনের লোক গিয়ে হাত পা বেঁধে মুখের মধ্যে খাবার জোর করে ঢুকায় দিয়া তাদের রোজা ভেঙে ফেলে দিয়েছে। এত জুলুম করেছে। মুসলিমা নারীরা হেজাব পরেন, নেকাব পরেন, সেই নেকাব হেজাব গুলো টেনে ছিঁড়েছে, বোরকা পড়তে দেয় নাই। আল্লাহ তার কিছুদিন পরে এমন একটা রোগ সেই জায়গায় ঢুকায় দিলেন, তোরা নেকাব হেজাব টেনে ছিঁড়েছিস, এখন তোরা হিজাব নেকাব লাগা নাকে নাকে, ঠিক কিনা? এখন সব 200 কোটি চীনা মানুষের নাকে এখন কি নেকাব, কিনা নেকাব লাগায় বসে আছে। আমরা মাস্ক বলি, মাস্ক তো ইংরেজি শব্দ, যার বাংলা হলো, যার আরবি হলো কি নেকাব। সব ঢেকে ফেলে দিয়েছে। কারণ এই নাকের মধ্যে অক্সিজেন কে দেন? আসতে বলবেন না, কে দেন? খাবার কে খাওয়ান? খাদ্য কে খাওয়ান? জমিতে আমরা শুধু বীজ লাগাই, বীজটাকে বড় করেন কে? ফলটা দেন কে? ছোট্ট গাছ লাগিয়ে বড় করেন কে? আম গাছে আম দেন কে? জাম গাছে জাম দেন কে? তেঁতুল গাছে তেঁতুল দেন কে? লিচু গাছে লিচু দেন কে? সমস্ত গাছের সমস্ত ফলগুলো কোথাও কোনোদিন দেখলাম না আম গাছে জাম ধরেছে, জাম গাছে আম ধরেছে। এমনকি আম জাতের ভিতরে কত জাত আছে, একটা আম জাতের মধ্যে 20-30টা জাত আছে, মেলাগুলো জাত, এক একটা আমের এক একটা স্বাদ। আমের বহু নাম আছে না? হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, রানীভোগ, রাজভোগ, গোপালভোগ, ফজলি, ন্যাংরা। আমের নাম কি? ন্যাংরা আম। আমি একদিন আম খেতে নিয়ে জিজ্ঞাসা করলাম, রাজশাহীতে গিয়ে বললাম, এটা কি আম? হুজুর বলেন ন্যাংরা। তো বললাম, ন্যাংরা আম তো খেতে খুব সুন্দর, আমটা দেখতেও সোজা, নামটা ন্যাংরা দিলা কেন হুজুর? আমার মনে হয় কোন ন্যাংরা লোকটাই গাছ লাগাইছিল। কি কথা বোঝেন নাই? একটা আম, সে আমের মধ্যে আবার কত জাত। মাটি, একই মাটিতে হাজারো জাত লাগাবেন, বিভিন্ন জাতে বিভিন্ন জাতের ফল। জোরে বলি সুবহানাল্লাহ। কে দেন? কে দেন? আসতে বলবেন না, কে দেন? আবার ওই জাত টেস্ট করার জন্য মুখে কি দিয়েছেন আল্লাহ? জিব্বা দিয়েছেন। জিব্বার উপরে যখন এই মেশিনে যখন ওই আম পড়ে, তখন বলে এটা ফজলি, এটা চোষা, তারপরে এটা ন্যাংরা, এটা মাজা ভাঙ্গা, এটা হাড়ি ভাঙ্গা। কি কথা কি বুঝতেছেন? তাহলে সব নিয়ামত কার? আসতে বলুন, সব নিয়ামত কার? আল্লাহ পাকের। এই জিব্বায় আমরা হালাল খাবার দেব, এই জিব্বায় হারাম কোনো খাদ্য দেওয়া যাবে না। সোয়াইন ফ্লু হলো, সোয়াইন ফ্লু হওয়াতে শুকর খাওয়া বন্ধ হয়ে গেছে আমেরিকায়। আমেরিকায় কেউ আর শুকর খায় না। সোয়াইন ফ্লুতে গোটা দুনিয়া আতঙ্ক হয়ে গিয়েছিল। এখন আবার করোনা ভাইরাস ধরেছে। এগুলো ভাইরাসগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? আসতে বলে রহমত না গজব? এই গজব বন্ধ করার জন্য বিধান মেনে চলতে হবে কার? হালাল খাদ্য খেতে হবে কার হুকুমে? হারাম কোনো খাবার খাওয়া যাবে? হারাম কোনো কাজে যাওয়া যাবে? জেনার কাজে যাওয়া যাবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হরদম অক্সিজেনটা ঢুকায় দিচ্ছেন। আমাদের ভাত আগে দরকার না অক্সিজেন আগে দরকার? আসতে বলবেন না, কি আগে দরকার? অক্সিজেনটা আগে দরকার।
3 দিন 4 দিন খাবার পেলাম না, বাঁচবো, কিন্তু অক্সিজেন ছাড়া এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এসেনশিয়ালকে বান্দার জন্য সব সময়ের জন্য সার্ভিস করে দিয়েছেন। জরুরি কোনো জিনিস আল্লাহ পাক বান্দার জন্য ঘাটতি করে রাখেন নাই। অক্সিজেনটা জরুরি, বান্দার নাকে নাকে পৌঁছা দিয়েছেন কে? আল্লাহ পৌঁছে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আরবের একজন নাগরিক, সৌদি একজন নাগরিক, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, 80 বছর পার হয়ে গেছে। বুড়া লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে যখন পড়ে গেছে, তাকে ধরে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে। 2 দিন হসপিটালে থাকার পর তাকে ডাক্তার রিলিজ দিয়েছে। হসপিটাল থেকে বের হওয়ার সময় তার হাতে বিল পেপার দিয়েছে। বিল পেপারটা হাতের মধ্যে নিয়ে চোখের পানি ফেলে বুড়াটা কান্দে। বুড়ার কান্না দেখি ডাক্তার মনে করতেছে মনে হয় বুড়া লোকটার টাকা নাই, পয়সা নেই, এই জন্য কান্দে। ডাক্তার বলছে, বৃদ্ধ চাচা, আপনার টাকা দেবার কোনো প্রয়োজন নেই, আমরা আপনাকে মুক্ত করে দিলাম, আপনি চলে যেতে পারেন। বৃদ্ধ লোকটা বলছে, ডাক্তার, আল্লাহর নামে কসম করে বলি, টাকার সংকট আমার চোখে পানি আসে নাই। আমার চোখে পানি আসার কারণ হলো তোমরা যে আমার বিল পেপার আমার হাতে দিয়েছো, সেই বিল পেপারে এক জায়গায় তোমরা যে বিল করেছো 24 ঘন্টার কৃত্রিম অক্সিজেন গ্রহণ বাবদ 1300 রিয়াল, অর্থাৎ 27,000 টাকা। মাত্র 24 ঘন্টার বিল যদি 27,000 টাকা হয়, আমার আল্লাহ আজকে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে সারা জীবন অক্সিজেন দিলেন, আল্লাহ তো আমার থেকে একটা পয়সাও আদায় করলেন না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সকল বরকত দেওয়ার মালিককে, আস্তে বলেন, বরকত দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। সে আল্লাহকে বলা যাবে না। সে অক্সিজেন নাকের ভিতরে দিয়ে ঢুকে, এই নাকের ভিতরে দিয়ে জীবাণুগুলো ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জীবাণুকে শরীর থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কিছু রহমত দিয়েছেন। মানুষ যখন হাঁচি মারে, বান্দা যখন হাঁচি মারে, এই হাঁচিটা কে পছন্দ করেন? আসতে বলবেন না, কে পছন্দ করেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাফাউব। আল্লাহ হাঁচিকে ভালোবাসেন, হাইকে ভালোবাসেন না। বান্দা যখন হাঁচি মারে, বান্দা সুস্থ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হাঁচি মারা বোঝেন তো? হাঁচি কেমনে মারে? হ্যাঁ, ওরে বাপরে বাপ, ভালোই তো পারেন দেখি আপনারা। কিন্তু হাঁচি তো মারতে চাইলেন, কিন্তু হাঁচি তো মারা হলো না। এটা হলো অভিনয়। হাঁচি মারতে চাইলেই হাঁচি আসবে না। একটা বান্দার 10 সেকেন্ড আগেও বান্দা বোঝে না যে আমার হাঁচিটা কখন আসবে। হাঁচি সম্পূর্ণ পাঠায় দেন কে? আসতে বলবেন না, কে পাঠায় দেন? বান্দা যখন হাঁচি মারে, ন্যাচারাল হাঁচি যখন বান্দার চলে আসে, আবার দেখবেন কিছু কিছু বান্দা জোর করে হাঁচি মারে, নাকের মধ্যে কোটা ঢুকায়। আসে না এরকম? আসে না? কোটা ঢুকায় জোর করে হাঁচি মারে। ওই হাঁচির ভিতরে কোনো কল্যাণ পাওয়া যাবে না। বান্দা যখন একটা হাঁচি মারে, সে হাঁচির ন্যাচারাল গতি হলো, একবার যখন বান্দা হাঁচি মারে, সে হাঁচির গতি হলো ঘন্টায় 160 মাইল। একটু আসতে বলে সুবহানাল্লাহ। হাঁচির গতি মনে হয় ছোট হয়ে গেছে নাকি কম হয়ে গেছে? যদি বলে সুবহানাল্লাহ। এই হাঁচির গতি যদি শুধু 50 মাইল গতিতে হতো, ঘন্টায় 60 মাইল গতিতে হতো, তাহলে রোগ জীবাণুগুলো শরীর থেকে বের হতো না। আল্লাহ পাক এমন জোরে হাঁচির গতি দিয়েছেন, ঘন্টায় 160 মাইল বেগে যখন বান্দা হাঁচি মারে, হাঁচি মারার সঙ্গে সঙ্গে প্রতিটি হাঁচির ভিতর দিয়া 5 থেকে 6 হাজার জীবাণু তার শরীর থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে বান্দা বলে ফেলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। বান্দার শরীরে যেন হাঁচি না, বান্দার শরীরে যেন কোনো জীবাণু না বসবাস করে, এই জন্য রোগ প্রতিরোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাঁচি দিয়েছেন। হাঁচি মারার দোয়াও দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, শুধু আমি তোমাকে সৃষ্টি করি নাই, সেই সৃষ্টিকে সুরক্ষা দেবার জন্য ব্যবস্থাও করে দিয়েছি। এই যে আমরা চোখ দিয়ে তাকাই, চোখের মধ্যে ধুলাবালি আছে না নাই? ধুলাবালি চোখের মধ্যে ঢোকার আগেই আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানি দিয়ে দিয়েছেন। বান্দার চোখে ধুলা ও ঢোকের সঙ্গে সঙ্গে পানিও বের হয়ে যায়।
পানি বের হয়ে চোখটাকে ধুয়ে মুছে সাফ করে আল্লাহ রাব্বুল আলামিন ধুলা মুক্ত করে দেন, বান্দা এই চোখটাকে তোর ধুলা মুক্ত করে ফ্রেশ করে রেখে দিলাম এই জন্য বান্দারে এই চোখ দিয়া তুই কখনো গুনার কাজ করবি না, পর্দাহীনতার কাজ করবি না, বেগানা নারীর দিকে তাকাবি না। কোনো যদি বান্দা কোনো মহিলার দিকে যদি তাকায়, কোনো পরনারীর দিকে যদি তাকায়, সওয়াব হবে না গুনাহ হবে? আসতে বলুন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে। গুনার ভিতরে রোগ আছে না নাই বলেন? রোগও আছে। আমার ভাইয়েরা, একটা প্রাণী আছে কচ্ছপ। কচ্ছপ চেনেন তো? কোথায় বসবাস করে? কোথায়? ডিম পাড়ে কোথায়? শুকনায়। ডিম পাড়ে শুকনায় বসবাস করে, পানিতে। ডিমটা ডাঙ্গায় রেখে সে জলে বসবাস করে, পানিতে বসবাস করে। ওই ডিমটা ফোটে কেমনে? একটা মুরগি তার বাচ্চা ফুটাতে নিয়ে সেই ডিমগুলোকে 21 থেকে 22 দিন তাপ দেয়। তাপ দেওয়ার পরে বাচ্চাগুলো ফুটে যায়। কিন্তু ওই কচ্ছপ তো ওই ডিমের উপরে তাপও দেয় না, ডিমের উপরে বসেও থাকে না, সে পানিতে থাকে। আর তার ডিমগুলো উপরে থাকে, কিন্তু পানিতে থাকলে হবে কি, আল্লাহ পাক তার চোখের ভিতরে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছে, সে যতই দূরে থাকুক না কেন, সে ডিমের দিকে তাকায় থাকে, তার চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। একটু আসতে বলি সুবহানাল্লাহ। কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়, যুবকের চোখের পাওয়ারে যুবতীর কিছুই হয় না, যুবকের কিছু হয় না। আসতে কোন কেন হয় কি হয় না? যুবকরা কষ্ট পাচ্ছেন মনে হয়। কোন নারীর দিকে তাকাতে গেলে আগে ভাবতে হবে আমাকে দেখছেন কে? আসতে বলবেন না, কে দেখছেন? আল্লাহ দেখছেন। পর্দার উদ্দেশ্য হলো নারী পুরুষের চরিত্রকে ঠিক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জিনার নিকটই যেও না। জিনার নিকট মানে কি? জিনার নিকট মানে তার দিকে তাকিয়ে থাকা। জিনার নিকট মানে তার সঙ্গে কথা বলা। জিনার নিকট মানে মোবাইলে চ্যাটিং ম্যাটিং করা। আছে না নাই বলেন? মোবাইলে রাতের বেলা ঘন্টার পর ঘন্টা কথা বলার মতো তাহাজ্জুদ গুজার কিছু যুবক আছে না নাই? আছে না? এগুলো করা যাবে না। অশ্লীল নোংরা কোনো কিছু মোবাইলে রাখা যাবে না। আপনি মোবাইল দেখছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আমি যা কিছু করছি তার পিছনে একজন দেখছেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সবচেয়ে বড় পাহারাদার কে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে খেয়াল করছেন। এই চিন্তা যখন কোনো বান্দার মধ্যে চলে আসবে, বান্দা কোনো অন্যায় কাজ করতে পারবে না, অন্যায় কাজের দিকে সে যেতে পারবে না। যুবকরা, আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমা নোংরামি ঢুকে পড়েছে আজকে যুব সমাজের ভিতরে। ভিডিও পর্নোগ্রাফি দেখা যাবে না। এই পর্নোগ্রাফি, সমকামিতা আজকে সমাজে চূড়ান্ত আকার ধারণ করেছে। এগুলো সমাজের বেড়ে যাওয়া মানে সমাজে নতুন নতুন রোগ সৃষ্টি হয়ে যাওয়া। শুধু করোনা কেন, এর চেয়ে মারাত্মক ভাইরাস সামনে আসবে যদি এগুলো না বন্ধ হয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিকৃত যৌনাচার আজকে সমাজে অ্যাভেলেবল করে দেওয়া হচ্ছে। আমেরিকার কাছে আমাদের শেখার কিছু নাই, ভারতের কাছে আমাদের শেখার কিছু নাই। অ্যাটম বোম গোটা পৃথিবীর জন্য যত বড় হুমকি, তার চেয়ে বড় হুমকি হলো আমেরিকার বলিউড, আমেরিকার হলিউড, ভারতের বলিউড। ঠিক কিনা? যদি কোনো যুবক নিয়মিত পর্নোগ্রাফি দেখে, অশ্লীল নোংরা দৃশ্যগুলো যদি কোনো যুবক যদি তাকায় নিয়মিত দেখে, সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে সেলগুলো মরে যায়, যৌবন নষ্ট হয়ে যাবে, ব্রেন হ্যাং হয়ে যাবে, অকালী মৃত্যু হয়ে যাবে, তার যৌবনিক ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ইসলাম যে পর্দাটা দিয়েছে, পর্দা দেওয়ার মূল কারণ হলো আল্লাহ তার যৌবনের শক্তিটাকে সুন্দর শক্তিশালী রাখতে চান। জোরে বলি সুবহানাল্লাহ। অবৈধ কোনো পন্থা অবলম্বন করা যাবে না। যৌন কামনা খারাপ কোনো উদ্দেশ্য নয়, যৌন কামনা তো ভালো,
কিন্তু সেটা বৈধ হতে হবে না অবৈধ হতে হবে? বৈধ হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা চাচ্ছেন বান্দার পক্ষ থেকে। বান্দা, আমি তোমার জন্য হারাম করি নাই। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম, যারা তাদের গোপনাঙ্গকে হেফাজত করবে, তবে স্ত্রীদের ক্ষেত্রে হলো ভিন্ন। স্ত্রীর কাছে যেতে কোনো আপত্তি, কোনো সমস্যা, কোনো বাধা, বরঞ্চ সোয়াবও আছে না নাই? সোয়াব আছে। যুবকরা, নোংরামি করা যাবে না, পরনারীর দিকে তাকানো যাবে না। কোন যুবক যদি পরনারীর দিকে একবার তাকালো, একবার তাকায় যদি ওই যুবক মনে করে না না তাকাবো না, আল্লাহ আমাকে দেখতেছেন, একবারে তাকিয়ে চোখটা নিম্নগামী করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের আমলনামায়, মুজাহিদের সব তার আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, এই জায়গায় তো ঈমান, এই জায়গায় তো বান্দার ঈমানের পরীক্ষা। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাঈলদের সর্বপ্রথম ফিতনা ছিল এই নারী। আজকে গোটা দুনিয়া জুড়ে সবচেয়ে বড় ফিতনা এখন কি বলেন? আসতে বলবেন নাকি? রাস্তায় পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? অফিসগুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? কক্সবাজারের সমুদ্র সৈকতের সামনে যখন যাবেন, পুরুষ বেশি না মহিলা বেশি? সব তো রাবেয়া বসরি। হ্যাঁ, সব রাবেয়া বসরি। আমার ভাইয়েরা, আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে আমাদের দেখার দায়িত্ব আছে না নাই বলেন? আল্লাহ সুন্দর দিচ্ছেন, ও পৃথিবীর নারীরা, তোমরা কি করবে? তোমাদের অবস্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা স্বাভাবিকভাবে বাড়িতে অবস্থান করবে। তোমাদের চামড়াটাকে আমি সফট করে দিয়েছি, তোমাদের দেহটাকে আমি নরম করে দিয়েছি। পুরুষরা বাইরে থাকবে, পুরুষরা পরিশ্রমী হবে, পুরুষরা বাইরের কাজগুলো করবে। পুরুষরা যে কাজ করবে মেয়েরা সেই কাজ করতে পারবে না, আবার মেয়েরা যে কাজ করতে পারবে পুরুষরা সেই কাজ করতে পারবে না। আল্লাহ পাক ফাংশনটাই ভিন্ন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, ও নারীরা, তোমাদের ম্যাক্সিমাম কাজগুলো হলো বাড়ির ভিতরের কাজ। সন্তান লালন পালন হবে বাইরে না ভিতরে? রান্না বান্না হবে বাইরে না ভিতরে? সমস্ত কাজগুলো, সিংহভাগ কাজগুলো মেয়েদের যেহেতু ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বললেন, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ঘরের মধ্যে অবস্থান করলে তোমাদের সৌন্দর্য ঠিক থেকে যাবে, তোমাদের রূপ লাবণ্য ঠিক থেকে যাবে। একটা মেয়ে যদি বোরকা পরিহিত অবস্থায় থাকে, পর্দার নিয়ম যদি মেনে চলে, সেই নারীর সৌন্দর্য আর পর্দাহীন নারীর সৌন্দর্য হবে আসমান জমিন তফাত। আসমান জমিন তফাত হয়ে যাবে। তার বড় প্রমাণ, আপনি আমেরিকার দিকে তাকান, ইউরোপের দিকে তাকান। আমেরিকার ইউরোপের নারীকে এক সাইডে রাখেন, আর মিডল ইস্টের, মিশরের, সৌদি আরবের, ইরানের, ইরাকের, এই সমস্ত দেশের, এমনকি আমার দেশের মা বোনদেরকেও যারা পর্দায় থাকেন তাদেরকে আপনি এক সাইডে রাখেন। আল্লাহর কসম করে বলি, পর্দাশীলা নারীর সৌন্দর্যটাই বেশি হয়ে যাবে। ঠিক কিনা? মেয়েরা সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য ডে ক্রিম, নাইট ক্রিম, কত ক্রিম ইউজ করে, আছে না নাই বলেন তো? আছে না নাই? মেয়েদের এই চামড়ার সৌন্দর্য, চামড়ার লাবণ্য টিকে রাখার জন্য এক নম্বর শর্ত হলো সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বেঁচে থাকা। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে যদি কোনো নারী বেঁচে থাকতে পারে, তার সৌন্দর্য আমৃত্যু ঠিক থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন যে কোন সৃষ্টিকে কোন চামড়া দিয়ে পয়দা করতে হবে। আল্লাহ পাক নারীকে দিয়েছেন সফট চামড়া। ওই চামড়া কি করবে? ঢাকবে, ঢেকে থাকবে, ভিতরে অবস্থান করবে, তাদের রূপ লাবণ্য টিকে থেকে যাবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা,
স্বামীর দায়িত্ব বউকে পালা না বউয়ের দায়িত্ব স্বামীকে পালা? বলেন তো, আসতে বলেন কেন? স্বামী বউকে পালবে না বউ স্বামীকে পালবে? স্বামী বউকে পালবে। স্ত্রীর খোরপোশ দেওয়া স্বামীর জন্য কি? অনেকে কইছে নফল। আসতে কোন কেন? হ্যাঁ, কিছু ভেজাল আছে। আচ্ছা, স্ত্রীকে দেখা স্বামীর জন্য কি? স্ত্রীর খোরপোশ দেওয়া স্বামীর জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন। অনেকে নফল ভাবেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা, কিন্তু স্ত্রীর জন্য কিন্তু ফরজ না, স্ত্রী কিন্তু দায়িত্ব না। আল্লাহ পাক নারী কেমন সম্মান দিয়েছেন। নারীরা রানী হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। নারীরা কি হয়ে থাকবে? রানী হয়ে থাকবে। কিন্তু আজকে নারীরা রানী হয়ে থাকতে চায় না, নারীরা হতে চায় হলো চাকরানী। কি হতে চায়? চাকরানী। অফিসে রিসিপশনে মেয়েদেরকে চাকরি দেওয়া হয়, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরে এনে বড় বড় অফিসের রিসিপশনে রাখা হয়, চুলটা ছেড়ে দিয়ে, নখের ডিজাইন করে, চোখটা সাজে, কপালটা সাজায়া, ঠোঁটটা সাজায়া, একদম পুরো বার্নিশ করে, চেহারা বার্নিশ করে, চোখ মুখ ভেটকে রেখে সামনে বসে থাকে। যখন কোনো ক্লায়েন্ট ভিতরে আসে, আসার সঙ্গে সঙ্গেই দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম কল মি। এগুলো আছে না নাই বলেন তো? এগুলো আছে না নাই? আচ্ছা, এগুলো কার মেয়ে, কার বোন, কার স্ত্রী? আমাদের দেখার দরকার আছে না নাই? আমাদের দেখার দরকার আছে না নাই? যে সৌন্দর্য দেখানোর কথা হলো স্বামীকে, সেই সৌন্দর্য ডিসপ্লে করতেছে হলো হাজার পুরুষের সামনে। আজকে এই নোংরামিগুলো বন্ধ করার জন্য ওয়াজ দিয়ে বন্ধ হবে না, অবশ্যই পর্দার বিধান সমাজে চালু করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজ থেকে জেনা বন্ধ হয়ে যাবে। পাপিয়ার মতো নারী আর বাংলার জমিনে জন্ম নেবে না। পাপিয়াকে পাপিয়া বানালো কে? ক্যাসিনোর সম্রাটকে সম্রাট বানালো কে? যদি আমরা একটু ধরতে যাই অনেক দূর চলে যাবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হুকুম ছাড়া বান্দার কোনোদিন শান্তি হতে পারে? আল্লাহর হুকুম বাস্তবায়ন ছাড়া বান্দার কোনোদিন শান্তি হতে পারে? মেয়েরা কি করবে? ঘরের ভিতর অবস্থান করবে। বাইরে যদি বের হতেই হয়, উত্তম পোশাক ধারণ করে, পর্দার পরিবেশ নিয়মটা ফলো করে বাইরে বের হয়ে যাবে। আর যদি কোনো পুরুষ, যদি কেউ কথা বলতে চায় বাড়িতে এসে, সামনে সরাসরি না দাঁড়ায়, তার দায়িত্ব হলো ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইন হিজাব। যখন তোমরা কেউ তাদের সঙ্গে কথা বলতে চাও, সেই সময় তোমাদের দায়িত্ব হলো তাদেরকে তোমরা আড়ালে রাখো। তাদেরকে আড়ালে রেখে, পর্দার আড়ালে রেখে তোমরা কথা বলো প্রয়োজনীয় কথা। আবার সেই কথাটা হবে নিক্কণ সুরে না সোজা কথা? বলেন বলেন বলেন। সোজা কথা, স্ট্রেট কথা বলতে হবে। নিক্কণ সুরে, পেঁয়াজ সুন্দর করে নরম সুর দিয়ে কোনো কথা মেয়েরা বলতে পারবে না। রাসূল বলেছেন, ও নারীরা, যখন তোমরা পরপুরুষের সঙ্গে প্রয়োজনীয় কথা বলতে চাও, সৌন্দর্য নষ্ট করার জন্য তোমরা প্রয়োজনে মুখের মধ্যে তোমরা নখ ঢুকায়া কথা বলো। আর আল্লাহর কথা হলো ওয়াকুলনা কাওলান মা'রুফা, ন্যায়সঙ্গত কথা বলবে, স্ট্রেট কথা বলবে। কারণ তুমি সুন্দর করে কথা যদি বলতে যাও, যাদের অন্তরে রোগ আছে, ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে তাদের সেই রোগটা কমবে না বাড়বে? আসতে বলবে না, কমবে না বাড়বে? কিন্তু আজকের মেয়েদের ভিতরে শক্ত কথা বেশি না নরম কথা বেশি? নরম কথা বেশি। এত সুন্দর করে কথা বলে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আছে না নাই? এত সুন্দর করে কথা বলে। আজকে কোন মেহমান যখন বাড়িতে আসে, ম্যাক্সিমাম বাড়িতে উচিত হলো পুরুষকে এগিয়ে যাওয়া, পুরুষকে এগিয়ে যাওয়া। কিন্তু আজকে এগিয়ে যায় কারা? মেয়েরা। স্বামী বলে বউকে, যা ওরে ওয়েলকাম জানায় নিয়া। আছে না এরকম বেয়াদব মার্কা? আছে না নাই? আছে।
ঘরের মধ্যে উঠায় নিয়ে বলে, আসেন বসেন খান শুয়ে পড়েন। জোরে কোন নাউজুবিল্লাহ। এই নোংরামিগুলো আছে না নাই? আচ্ছা, যাদের রোগ ভিতরে রোগ আছে তাদের রোগটা আরো বেড়ে যাবে। এই জন্য এই ক্ষেত্রে কঠোর পর্দা অবলম্বন করতে হবে। এগুলো কার পরিকল্পনা? এগুলো কার হুকুম? আল্লাহর হুকুম। মার্কেটে ঢং ঢং করে চলে যায়। মার্কেটে যাওয়া নারী দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? আপনি যান, আপনার স্বামীকে সাথে নিয়ে যান, কমপ্লিট পর্দা করে যান। আপনার চেহারা আপনি বের করতে পারবেন না। চেহারার সৌন্দর্য আছে না নাই বলেন তো? চেহারা যদিও 17 অন্তর্ভুক্ত নয়, শরীয়তের দৃষ্টিতে চেহারা 17 অন্তর্ভুক্ত না হতে পারে। এর যুক্তি হলো, কারণ মানুষের নাক দিয়ে অক্সিজেন নিতে হয়, মুখ দিয়ে কি করতে হয়? খেতে হয়। এই জন্য মুখটা যদিও 17 অন্তর্ভুক্ত নয়, কিন্তু একটা নারীকে যখন কোনো পুরুষ দেখে প্রথমে কিসের দিকে তাকায়? চেহারার দিকে তাকায়। প্রশংসা করে আগে কিসের? চেহারার। তোমার নাকটা কত সুন্দর লম্বা নাক, কত সুন্দর প্রশস্ত কপাল, তোমার কত সুন্দর টানা টানা চোখ, কত সুন্দর তোমার দাঁত, তোমার মুস্কি হাসি আমাকে পাগল করে দিয়েছে। কি আমি কি ভুল বলতেছি? এই জন্য মেয়েদের মুখ ঢাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মেয়েদের মুখটাও ঢাকতে হবে। মেয়েরা মুখ ঢেকে চলবে, এটা হলো তার জন্য তাকওয়ার বিষয়। মুখটা ঢাকবে না, তার ভিতরে তাকওয়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুখটা তো ঢাকতেই বলছেন, বিশেষ করে আবার মাথা এবং বুকের উপরটা একটা ওড়না ঝুলিয়ে দেবে। আল্লাহ বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। জোরে বলি আল্লাহু আকবার। মাথা এবং বুকের উপরে একটা বড় ওড়না ঝুলিয়ে দেবে যেন তার গোটা শরীরটা ঢেকে যায়। কিন্তু আজকে মেয়েরা এমন ওড়না পরে যে ওড়নার ভিতরে 50টা কি বলে, হ্যাঁ ওটা কি বলে, সুই। 50টা 60টা সুই দিয়া ভাসে ভাসে এক ওড়না মাথায় লাগাতে সময় লাগে আধা ঘন্টা। আছে না নাই? হ্যাঁ, সেফটি পিন। আমি তার বুঝি না, এগুলো তো আমরা লাগাই না। আপনি ওই জাতীয় ওড়না পড়লে এই আয়াতের হক আদায় হবে না। আপনাকে এমন ওড়না পড়তে হবে যে ওড়না দিয়ে মাথা সহ নিতম্ব পর্যন্ত, পিছন পর্যন্ত সব ঢেকে যায়। ঠিক কিনা? এরপর ইল্লা মা যাহারা মিনহা, যদি মানে যা এমনি আপনা আপনি প্রকাশ পেয়ে যাবে, যাতে কোনো আকর্ষণ থাকবে না। এমন জাতীয় পোশাক পরার পরামর্শ কে দিচ্ছেন? আসতে বলবেন না, কে দিচ্ছেন? রাস্তায় যখন বের হবে, যে আয়াত দিয়ে আমি তেলাওয়াত আলোচনা শুরু করেছিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যা সন্তানদেরকে এবং মুমিনা নারীদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের গায়ে প্রশস্ত কাপড় ঝুলিয়ে যখন যেন তারা বাইরে বের হয়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই জিলবাব, এই চাদর বলতে বড় চাদর বোঝানো হয়। এই জিলবাব দিয়ে বুক ঢেকে যাবে, পিঠ ঢেকে যাবে, নিতম্ব ঢেকে যাবে, এমন জাতীয় জিলবাব পরে তারা মেয়েরা বাইরে বের হবে। সেই বের হওয়ার সময় বাহ্যিকভাবে যা কিছু প্রকাশ পেয়ে যাবে, এতে কোনো ক্ষতির কোনো কারণ নেই। কিন্তু এমন পোশাক, এমন বোরকা পরা যাবে না। আজকে বোরকার মধ্যে ফ্যাশন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এমন বোরকা পরে, বোরকার গায়ে আবার আয়না লাগানো, আয়না মানে আসল, ওই বোরকা পরা যাবে না। ওই ফ্যাশনওয়ালা, ওই ডিজাইনওয়ালা, হাজারো ডিজাইনে ভরপুর ওই জাতীয় বোরকা আপনি বাইরে পড়তে পারবেন না। আপনি বোরকা পরবেন 2 কালার না 1 কালার? আসতে বলেন, 2 কালার না 1 কালার? 1 কালার বোরকা পড়তে হবে। 1 কালার বোরকা পরে আপনি বাইরে বের হবেন। কাল গোরাব,
যেন কাকের মতো দেখা যায় এমন জাতীয় বোরকা আপনাকে পড়তে হবে। কাকের কোথাও কি সাদা আছে নাকি? ওর সব কিছু কালো, ওর সব কিছু, ওর ঠোঁটও কালো, হাতও কালো, ওর দুই পাও কালো, সব কালো, ওর গায়ের চামড়াও কালো, ওর যে ওই কি বলে চুলগুলো কালো। এরকম মেয়েরা যখন বাইরে বের হবে কালো হয়ে তারা বের হয়ে যাবে, আড়াল করবে পর পুরুষ থেকে, এতে তার সম্ভ্রান্ত পরিচয় বহন করবে, সম্মানটা বেড়ে যাবে। নিজের চোখটা নিয়ন্ত্রণ রাখবে। নিজের চোখকে নিয়ন্ত্রণ করার জন্য কে বলছেন? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। হে রাসূল, আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ফেলে। দৃষ্টিকে তারা অবনত করবে, দৃষ্টিকে তারা নিম্নগামী করবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এমন হুকুম দিয়ে দিলেন, এই জন্য মেয়েরা সামনের দিকে তাকাবে না, জমিনের দিকে তাকাবে। বলেন বলেন বলেন, জমিনের দিকে তাকাবে। সামনে প্রয়োজনীয় সে তাকাবে, কিন্তু পরপুরুষের দিকে সে কখনোই তাকাবে না, নজর দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা দিয়ে দিলেন। এবং মেয়েরা যখন কথা বলবে কোমল কণ্ঠে না শক্ত আওয়াজে? বলেন 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 বলেন, কর্কশ করে কথা বলবি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সুন্দর করে সূরা আহজাবের মধ্যে বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিন নিসাইন ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়াকুলনা কাওলাম মা'রুফা। মেয়েরা যখন কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলবে, কোমল সুরে নরম সুরে কোনো কথা বলবে না। এমন জাতীয় কথা বললে পরে দিল যাদের রোগাক্রান্ত তাদের রোগটা আরো বেড়ে যাবে। মার্কেটে যদি যেতেই হয়, একজন পুরুষকে সাথে নিয়ে আপনি যাবেন, স্ট্রেট কথা বলতে হবে। পুরুষ থাকলে সে পুরুষ সেই কথা কাভার করে দেবে। মেয়েদের কথার সৌন্দর্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু কিছু মহিলা আছে মার্কেটে ঢং ঢং করে যায়। আমি একদিন জুব্বার কাপড় কেনার জন্য মার্কেটে গিয়ে মার্কেটের দোকানদারের সামনে বসে আছি। দোকানদারের কর্মচারী আমার দিকে চলে আসলো, আমাকে পাঞ্জাবির কাপড় দেখাতে দেখাতে, জুব্বার কাপড় দেখাতে দেখাতে এক ঝাঁক মহিলা আসছে, সব চলে গেছে ওই দিকে। এখন আমি যে হুজুর, ওদের মনেই নেই। দেখেছে বসে তারা গল্প করছে। কিছু কিছু মহিলা আছে এত সুন্দর করে কথা বলে দোকানদারের সামনে, মনে হয় তার কথার সুরের মূর্ছনায় তার লক্ষ্য হলো দামটা কেমনে কম দেওয়া যায়। আছে না নাই? দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসে, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর করে বলে, মাখরাজ সিফাত মুনফাসিল মুত্তাসিল সব ঠিকঠাক। আছে না নাই বলেন? দোকানদারও কম না। দোকানদারের সামনে যখন এমন সুন্দর করে কথা বলে, দোকানদারও একটা শাড়ি বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, ভাবি এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? আচ্ছা, এই নোংরামিগুলো আজকে চলছে। আমার ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে, মা বোনদেরকে সতর্ক করে দিতে হবে। আমার নবীজি একদিন তার ঘরের হুজরাখানার দরজায় দাঁড়ানো, পিছনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য এগিয়ে আসতেছিলেন। রাসূল বলছেন, আয়েশা রে, ভিতরে চলে যাও, এখন তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নাই। হুজুর কেন? ওই যে আমার সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য আসে, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যে আপনার সঙ্গে দেখা করার জন্য আসবে সে তো চোখেই দেখে না, সে আমাকে দেখবে কেমনে? রাসূল বললেন, সে তো অন্ধ হতে পারে, তুমি তো অন্ধ নাও, ভিতরে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি পর্দার বিষয়টা খুব অ্যালার্ট ছিলেন, পর্দার বিষয়ে তিনি খুব সতর্ক ছিলেন। আমার বন্ধুগণ, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। সমাজে আজকে বড় ফিতনা হলো, আজকে মুসলিম পরিবারের মেয়েরা বোরকা পড়ে না, বিতর্কত পর্দা নাই। হয়তো বোরকা পড়ে দুলাভাইয়ের সঙ্গে দেখা করে এমন শালি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আবার কিছু দুলাভাই আছে শালি পাইলি সিমটায়, কি শালি পাইলে কি করে সিমটা, এখানে শালিকে কি কয়? হ্যাঁ? ও হালি হালি, দেখছেন? এ হাসমি ভাই কই যান, বসেন। আপনার শালি আছে তো নাকি? ও বিয়ে করে নাই, কাম সারছে। আচ্ছা, আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ আমি ফিনিশিং দিয়ে ফেলবো। আজকের সাবজেক্টটি হচ্ছে আমার দুইটা হারাম কাজ, মাদকের কুফল আর হলো কি ইসমে পর্দার বিধান। পর্দা না মানা, পর্দা না করা কি কাজ? হারাম কাজ। মদ খাওয়া কি কাজ? হারাম কাজ। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমার আলোচনার সাবজেক্ট ছিল, এই জন্য আমি সাবজেক্টের বাইরে আমি যেতে পারছি না, ঘুরে ফিরে আমাকে এই দিকে আসতে হচ্ছে। এখন আরেকটি বিষয়, বৃদ্ধা মহিলা আছে না নাই, ওদের পর্দা কি হবে? বৃদ্ধা মহিলার পর্দা কি হবে? তারা তো বুড়া মানুষ, 70-80 বছর বয়স হয়ে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে। এই সময় তাদের বোরকা পরা কি ব্যাপার, কি হবে? ইসলাম কি বলে? ইসলাম বলতেছে কি, ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াদআনা থিয়াবাহুন্না গায়রু মুতাবাররিজাতিন বিজিনাহ। জোরে বলি আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলারা তাদের চেহারা খোলা রাখতে পারবে, পর্দা অবলম্বন করলে পরে আল্লাহ বেশি খুশি হবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সবার সামনে এই কঠিন পর্দা কিন্তু নাই, কাদের সামনে এমন কঠিন পর্দা নাই। তবে সমস্ত পুরুষের সামনে স্বামী ছাড়া মাথা ঢাকার দরকার আছে না নাই? ঢিলা ঢালা কাপড় চোপড় পরার দরকার আছে না নাই? কোন 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 মানুষের সামনে নারীদের অবস্থান করা জায়েজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো তুলে ধরছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذي لم يظهروا على عورات النساء। জোরে বলি আল্লাহু আকবার। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মেয়েরা তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, আপন নারী, তাদের মালিকানাধীন দাসী। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজির সাহাবীরা, মহিলা সাহাবীরা কি কঠিন পর্দা অবলম্বন করেছেন কাছে, আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমার এখানে আসা কত বছর হলো? 4 বছর। আব্দুর রহমান হাশমি কত বছর? 4 বছর তো ধারাবাহিক। 4 বছর। 5 বছর এই গ্রামে। ও আমি এই সমাজ কল্যাণ পরিষদে 4 বছর। আচ্ছা, আমার এই বছর দিয়ে আমার 4 বছর কি 5 বছর পূর্ণ হলো। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না, রাগ করছেন নাকি আপনারা? আমার তো এদিকে জমাজমি নেই যে গন্ডগোল হবে, তাই না? আল্লাহ যেন
কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে 4-5টি বছর এই চাঁদ মাখা মুখগুলো বারবার আল্লাহ পাক দেখার সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর শুকর আদায় করি। আল্লাহ তুমি আমাদের এই মহাব্বতটাকে হাসর পর্যন্ত গড়িয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাসরে আরশের ছায়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই ছায়া কি সবাই আমরা থাকতে চাই? সবাইকে থাকতে চাই। আল্লাহ তুমি সেই গুণ আমাদের অর্জন করার তৌফিক দিয়ে দাও। যে হাদিসটা আমি পড়েছি হয়তো অনেকের মনে থাকবে না, এখানে রেকর্ডের জন্য এসেছে তাহজিব সেন্টার। তাহজিব সেন্টার এসেছে আলী আহমদ আকন্দ ভাইয়ের অনেক আগের চ্যানেল, যে সময় কোনো ইউটিউব ছিল না, যে সময় কোনো ভিডিওর এত প্রচলন ছিল না। আজ থেকে আমার রেকর্ড তিনি ধারণ করেছেন 15 থেকে 16 বছর আগে। এই তাহজিব যিনি চালান তিনি একজন বড় আলেমে দ্বীন। তিনি এই তাহজিবের কর্ণধার তিনি চালাচ্ছেন। ওনার লক্ষ্য হলো দ্বীনের প্রচার করা। আর কিছু কিছু ইউটিউবার আছে, ওর লক্ষ্য হলো ভিউয়ার্স বাড়ানো, দর্শক বাড়ানো। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এমন আপত্তিকর করে আমাদেরকে উপস্থাপন করা হয়, এমন ভাবে তুলে ধরা হয়, এতে তার অবস্থা খারাপ, জনগণের অবস্থা খারাপ, যে আলোচক তার অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক কি না? ঠিক না? নায়িকার পাশে আমাদের ছবি দিয়ে বলে অমুক নায়িকার সম্পর্কে হুজুর কি মন্তব্য করলেন। হুজুরের পরকীয়া প্রেম কন্ত, যদি কোনো বক্তার নামে যদি এভাবে লিখে নাম লিখে যদি হুজুরের পরকীয়া প্রেম, বলেন তো এখন মানুষ কি ভাববে বলেন তো? এই সমস্ত নোংরা মানে কিছু ফরওয়ার্ড দিয়ে কিছু শব্দ কিছু কথা সামনে লিখে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। কিন্তু তাহজিব সেন্টার তাদের থেকে সম্পূর্ণ মুক্ত। এটি একটি নির্ভেজাল, বলবো আমি এই তাহজিব সেন্টারের জন্য দোয়া করি। তারা যেটাই করেন দ্বীনের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আল্লাহ তুমি এই তাহজিব সেন্টারে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। বুলবুলকে সাথে রবিউল এসেছে না? রবিউল নাম, হ্যাঁ সুন্দর। আলী ভাই আসার কথা ছিল, আসতে পারেন নাই। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও। আমি সব এই ইউটিউব চ্যানেলগুলো যারা আছে আমি সবাইকে অনুমোদন দেইও নাই। জোর কইরা সন্ত্রাসী কায়দায় তারা ভিডিওগুলো নিয়ে যায় বলে হুজুরের যুদ্ধের ঘোষণা। কি কথা কি বুঝলেন? এ কি বললেন? ঝড় তুললেন, সাইক্লোন তুললেন। এগুলো আছে না নাই বলেন তো? আছে। বাঘের গর্জনে সব কুপকাত, এগুলো আছে না নাই বলেন তো? এগুলো করা উচিত না। যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়ে আলোচনাগুলো তুলে ধরা হবে। আবার আমাদের 2-2.5 ঘন্টার বক্তৃতার মধ্যে কিছু কি স্লিপ অফ টাং হয় না? কিছু কি ভুল হতে পারে না? সেই ভুল কি মানে আড়াল করা দরকার না প্রকাশ করা দরকার? বলেন বলেন বলেন। প্রকাশ করা দরকার না আড়াল করা দরকার? আর যেটা আমাদের ভুল হয় সেটাই ভাইরাল হয়। হুজুর কি বললেন এটা? কি কথা বলছেন নাই? মানে উল্টা বাঁশ। এগুলো ঠিক না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। সমস্ত কাজের মধ্যে লক্ষ্য থাকতে হবে কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? এবং আমি আজকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমার যারা আলোচনা রেকর্ড করবেন আমার অনুমতি ছাড়া কেউ রেকর্ড করতে পারবেন না। আমি এটা আজকে বলে দিলাম। আমি তাহজিব সেন্টার সহ আর সর্বোচ্চ 2-1টা চ্যানেল থাকতে পারে, আমি তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু এছাড়া আর কোনো ইউটিউব চ্যানেল আমার সামনে আসলে অনুমতি নিতে হবে, নচেত আমি তার সমস্ত রেকর্ড বন্ধ করে দেব। কারণ এদের লক্ষ্য, এরা গানও চালায়, ওয়াজও চালায়। ঠিক কিনা? গানও চালায়, ওয়াজও চালায়। আল্লাহ খুশি হোক, শয়তানও বেজার না হোক। ওই মুনাফিকদের পক্ষে আমাদের আওয়াজ যাওয়ার দরকার নাই। ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা এখন সবাই আল্লাহর কাছে এমন ভাবে চাবো আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন। ইখলাসের সাথে আমরা একটু আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদের জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। আব্দুর রহমান হাশিমের জন্য দোয়া করি। আমার স্নেহধন্য, পড়াশোনা শেষ হয়েছে তো? হ্যাঁ, পড়াশোনা সবেমাত্র শেষ হলো। আচ্ছা, ডাবল হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করি। দাড়ি তো বাড়ে না, দাড়িতে কোনো ভিটামিন নাই, বুঝলেন? দাড়ি বাড়ে না। আল্লাহ তুমি দাড়ি বাড়ায় দাও, আর একটা ব্যবস্থা করে দাও। কি কথা বুঝলেন নাই? এটা ব্যবস্থা হওয়া দরকার আছে না নাই? আছে। রাসূল তো মানে ইয়াং সাহাবীদেরকে দেখতেন আর বলতেন, সাহাবীর বিয়ের খবর নিতেন।
বিয়ে শাদী করা দরকার আছে না নাই বলেন তো? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বিয়ের কথা বলে দিয়েছেন। নামাজ যেমন অর্ডার, বিয়ে অর্ডার কার? আল্লাহ, অন্যের বউ না। কি কথা কি বোঝা গেল? সমাজে বহু মহিলা আছে অন্যের বউ ওই বের করে নিয়ে এসে বিয়ে করার দরকার নাই। এরকম কিছু বদমাইশ আছে না নাই বলেন তো? জায়গা পায় না, অন্যের বউ ধরে নিয়ে চলে যায়। এগুলো করা যাবে না। আব্দুর রহমান হাশেমি, আমরা দোয়া করি আগামী বছরে সে বিবাহিত হয়ে মঞ্চ উঠবে। তাছাড়া জায়েজ নাই ওঠা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের চেয়ারম্যান উনি আসছিলেন, তো সকলের আমরা সমন্বিত দোয়া করবো। জি ইনশাআল্লাহ। আমাদের আনোয়ারি ভাই আমার খুব কাছের মানুষ, ফেভারিট, আমার হৃদয়ের মানুষ। আল্লাহ তুমি তার মোল্লামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। হায় আল্লাহ তাআলা, আমরা এটাই জানি নেতার চাইতে দেশ বড়, দেশের চাইতে অবশ্যই তোমার ইসলাম বড়। আয় আল্লাহ তাআলা, ইসলামের চেয়ে বড় কিছু নেই। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সবকিছুর মোকাবেলায় ইসলামকে যদি মুখোমুখি করে দেওয়া হয়, মেহেরবানি করে ইসলামকে সামনে রেখে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মালাকুল মউত একদিন আমাদের দরবারে হাজির হয়ে যাবে। কোন দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব জানি না, তবে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। ও আল্লাহ, চোখের সামনে কত লোককে বিদায় দিয়ে দিলাম। ভাই গেল, চাচা গেল, নানা গেল, দাদা গেল, কতজনের কত আত্মীয় স্বজন চলে গেছে রে। একদিন আমার মরা লাশ সবার সামনে হাজির হয়ে যাবে, কাফনের কাপড় পরিয়ে দেবে, বউ বাচ্চা সব কান্নায় বিভোর হয়ে যাবে, কিন্তু আমাকে কেঁদে কুটে আমাকে কেউ আর আগায় নিতে পারবে না রে। আমাকে কবরের দিকে টেনে নামাবে, কবরে শোয়ে দেবে, কবরে বাঁশ চামা দিবি, মাটি চামা দিবি, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। কবরের পোকামাকড় গুলো উল্লাস করবে আর বলবে, দেখো কত বড় খাদ্য আসছে, দেখো আমার চামড়া, আমার গোশত, আমার হাড়গোড় গুলো মাটির খাদ্য হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি রে আল্লাহ, এমন ভাবে নিও না যেইভাবে নিলে আমরা আসামি হয়ে যাব। এমন ভাবে কবুল করো যেন তোমার মেহমান আমরা হতে পারি। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোন তুলেছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ লেদাকে কবুল করে নিও, সব সদস্যকে কবুল করে নিও। আব্দুর রহমান হাশেমি ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, বিদায় লগন যখন চলে আসবে, আল্লাহ জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।